আল্লাহর নামটি মুখে নিয়ে ইচ্ছা শুরু করি, দয়ার নবী রোজা পাকে হাজার সালাম করি। আমি সালাম জানাই আমার মায়ের পায়ে, সালাম বাবাকে দিয়ে, আল্লাহর নামটি মুখে নিয়ে ইচ্ছা যাই গো বলে, দয়া করো মাবুদ আল্লাহ তোমার দয়া নিয়ে, তোমার দয়া নিয়ে। আদর করে ছোট ভাই বোনকে, অবশেষে পাই না মূল ভাইটারে, জুতার বাড়ি দিল ছোট ভাই রে। প্রযোজনায় কিচ্ছা সুরি মিডিয়া, সাবস্ক্রাইব করবেন সবাই। শিল্পী আমি রানা বাপি সবার কাছে জানা, শুরু করি কিচ্ছা সুরে, করবেন দোয়া সবাই, করবেন দোয়া সবাই। ফরহাদ ছিল সরল সোজা মানুষ ভাই, কামলা দিয়ে চলে সে যে এলাকায়, কাজ করিয়া শেষ করিয়া বাড়ি যাইতেছে, তার ঘরে ছিল ভাই রে সুন্দরী বউ, ব্যবহার অনেক ভালো, দুইটি ভাই বোন নিয়ে তারা ছিল অনেক ভালো, এত আদর ভালোবাসা তাদের মাঝে ছিল, তাদের মাঝে ছিল। একটি মেয়ে নামটি রূপালী, চেহারাটা দেখতে মাশাআল্লাহ ভারী, মনটা তাহার উঠে চায় রে, তারে দেখে গাছের পাখি গান গাইতে চায়, লাগে নাই প্রেমের বাতাস গায়, মাঝি সারা নৌকা নদী কেমনে লাগে ভালো, তাই তো দরকার একজন মাঝি, বাসবে তারে ভালো, বাসবে তারে ভালো। বাবা ছিল অহংকারী এলাকায়, টাকা পয়সা তাহার কোনো অভাব নাই, গরিব মানুষ দু চোখের বিষ দেখতে পারে না, সে যে বিচার সালিশ করে এলাকাতে, ভয় পায় সবাই দেখে, নামটি তাহার রমজান আলী, মেয়েকে ভালোবাসে, দেয় না কোনো কি
নামটি রেশমি বলে যায়, চলে একটু ভাব ধরিয়া এলাকায়। অন্যদিকে ছেলে একটি নামটি রুমান মিয়া, তাহার সাথে পীড়িত করে রেশমি। বুঝে না ছেলে ভালো না, টাকার গরম আছে গায়ে, রেশমি তা জানে না। বলে মিষ্টি মিষ্টি কথা, তাই তো সে বুঝে না, তাই তো সে বুঝে না। কলেজ থেকে আসে দুই ভাই বোনে, রাস্তার ভেতরে সে ভাইয়ে বলে, আমার বইটি নিয়ে তুই যে বাড়ি চলে যা, আমি যাব একটুখানি ঘুরতে। হায় রে বুনে গেল রে চলে, বন্ধুদের কাছে বলে রে আড্ডা দেগো সবে, খাই গো তারা সিগারেট গো, মনের সুখের টানে, মনের সুখের টানে। দিয়ে যাইতেছিল রূপালী, রুমানকে যে ভালোবাসতো যাই বলি, হঠাৎ করে নজর পড়ে খাই গো সিগারে, সে যে কাছে যাইয়া আনে তারে, ধমক দেয় সবার সামনে, গেল তারা আড়ালে চলে, কথা বলে হায় রে কেমন করে খায় রে সিগারে, থাকিব না তোমার সাথে, থাকিব না তোমার সাথে। কানে ধরে কথা তোমায় দিলাম গো, খাবো না আর আমি সিগারেট গো, মুস্কি একটু হাসি দিয়ে বুকে নেটেনে, এখন হইছে অনেক কথা যাব চলে, দেখা হবে গো পরে, এইদিকেতে ছোট বোনে গেল বাড়ি চলে, ভাবি বলে তোর ভাই কোথায়, বলে আসবে পরে, বলে আসবে পরে। বড় ভাইয়ে আসে বাজার নিয়া রে, বলে রান্না করো ভালো করে রে, ছোট ভাইয়ের কথা জিগায় কোথায় আছে, এমন সময় আসে বাড়ি রুমান মিয়া, বলে আইছি গো ভাইয়া, বলে আমার সাথে আয় রে, একটু কাজে আছে, বলে আমি পারবো না গো, ভাবি যাই গো রেগে।
কথা কেমনে না করো ভাই, তোমার কি গো ভাইয়ের প্রতি মায়া না? কোনো কথার উত্তর দেয় না, গেল গো চলে। এই কথা ছোট বুনে শুধু শুনে, কোনো কিছু বলে না হাই রে। বলে ফরহাদ বউয়ের সাথে কিছু করো না মনে, সে তো ছোট মানুষ হাই রে, বুঝবে সময় হলে, বুঝবে সময় হলে। কিছুটা দিন পরে রুমান রূপালী প্রেম সাগরে দুইজন গোজায় ভাসি। বাবাই যাইতেছিল রাস্তা দিয়ে, দেখে ভাই তাদের সামনে দাঁড়ায় সে যে হঠাৎ করে, ভয় পায় তারা দুইজনে। ধমক দিয়ে বলে বাবাকে, ছেলেটারে বলে আমি ভালোবাসি, চাই গো বিয়ে করতে, চাই গো বিয়ে করতে। কথা শুনে বাবা নেরে পরিচয়, বিয়ে হবে তোমার কোনো নাই রে ভয়। কথা শুনে খুশি হইয়া গেল চলিয়া, তারা বাবা মেয়ে যাই গো বাড়ি চলে। রুমান যায় বাড়ির ভিতরে, ভাবির কাছে যাইয়া বলে, বলবে ভাইয়ের সাথে। ভাই আসে তখন বাড়ি, রুমান যায় রে ঘরে, রুমান যায় রে ঘরে। ভাইয়ে বলে বিয়ে করাবো না রে, পড়াশোনা শেষ করারও পরে রে। দিব বিয়ে থাকবে সুখে সারা জীবন ভর, এমন শুনে তাহার ভালো লাগে না। সামনে যাইয়া বলে রে, বিয়ে আমি করতে চাই রে, দিনের ভিতরে। তা না হলে খবর আছে, তোমরা রাখো শুনে, তোমরা রাখো শুনে। তারা জামাই বউয়ে মিলে ভাই, ছোট বোনটা আইলো কাছে জিগায় হায়। ভাবি বলে সকল কথা বলে শুনে রে, তাতে কি যে হইছে এত কান্না কিসে? নেকামি ভালো লাগে না, লাগছে আমার পেটে, খাবার আনো চালু। কি যে হইছে তাদের মাঝে, বুঝে না কান্দে
না কান্দে শুধু। কিছুটা দিন আগে একটু চলে যায়, ফরহাদ মিয়া ঝগড়া করে বলে যায় গ্রামের একজন লোকের সাথে জমি নিয়ারে, সে যে অন্যায় ভাবে জমি নিতে চায় রে। ফরহাদ মিয়া দেয় না যে, ভাবে সে যে মনে মনে প্রতিশোধ নিতে হবে। যাইয়া দেখা তখন করে ছোটদেরও সাথে, ছোটদেরও সাথে। তোমাদের সাথে কথাই আছে রে, তোমার ভাই ফরহাদ মিয়ার কথা রে। সে যে কিন্তু তোমার বাবার পালিত ছেলে, তোমাদেরকে ঠকানোর জন্য সে যে খরচ করে। ওগো তোমরা একটু হুঁশিয়ার, সকল থাকতে বলি। কথা শুনে তারা বলে আমরা জানলাম সবই, আমরা জানলাম সবই। এইবার দুইজন চিন্তা করে বুঝেছি, তাই তো ভালো কিছু আমরা না পাইছি। আজকে থেকে দেখবো তোমরা আমরা কি জিনিস। বাড়ি যাইয়া তারা বলে ভাবিকে ভাত আনো আমাদের জন্যে, দিল ভাতে নে ভাবি খাইয়া পরে। দুই ভাই বোনে গমিলে মারে তারে ধরে, মারে তারে ধরে। বড় ভাইয়ে আসে তখন কাছে ভাই, এই দৃশ্য দেখিয়া তাদের ফিরাই হায়। ভাই বলে তোদের কি যে হয়েছে বলারে, তারা কিছুই বলে না গো যাই রে চলে। কান্দে তারা দুইজনে, কষ্ট করে মানুষ করে পাইছি কি যে আমরা। এইবারে যাই গো আমরা চলে, আসল ওই ঘটনা, আসল ওই ঘটনা। এরই মাঝে রুমান বিয়ে করছে ভাই, বোটা ঝগড়া করে ভাবির সাথে হায়। ভাই যদি কিছু কয় গো ছোট ভাই আসে, ভাই ভাবির সাথে করে ঝগড়া।
ভাই, প্রেমিকটা সাথে করে আনে ভাই। ছোট ভাইয়ে বিয়ের আলাপ করে তার সাথে, আসে শ্বশুর তখন তাহার বাড়িতে, বসতে দিল গো তারে। বড় ভাইয়ে সবই শুনে কাছে গেল চলে, শুনতে চাইলে ছোট ভাইয়ে তারে ঝাড়ি মারে, তারে ঝাড়ি মারে। শ্বশুরেরও সাথে কথা বলিয়া দিবে বিয়া, এমন কথা বলিয়া 2 দিন পরে হবে বিয়া ঠিক করিল ভাই। অন্যদিকে তারা জামাই বউয়ে কান্দে শুধু দেখে রে, নিজের কথায় আমরা ভাবি নাই, ভেবে তাদের কথা। এত কষ্ট সইব কেমনে, হয়নি পিতা মাতা, হয়নি পিতা মাতা। বোনের বিয়ে শাদী হয়ে যায়, বাসর ঘরে আছে তারা 2 ভাই। বড় ভাই ভাবির কোনো খবর রাখে নাই, তারা মধুর মিলন করে এই নরাতে। পাইছি মনের মানুষকে, ছোট ভাই আর ভাবি অনেক কাছে সুখে। বউয়ের কথায় আরো নাচে, শুনে না কারো কথা রে, শুনে না কারো কথা রে। একটা দিন এমনি করে চলে যায়, বসে আছে মনে কষ্ট নিয়ে ভাই। ছোট বউটা যাইয়া বলে ভাইজান ভাবিকে, তোমরা যদি থাকতে চাও এই বাড়িতে, কাজে করতে হবে রে। ভাবি বলে কি যে বলো, ভাইটা আসে কথা শুনে বলে শুনো, সে তো ঠিকই বলছে, সে তো ঠিকই বলছে। বোনে এসে খুশি হইছে ভাই, তাদেরকে শিক্ষা দিতে হবে ভাই। পরের কাজে খেতে অনেক ভালো লাগে রে, এমন কথা শুনে বলে বড় ভাইয়ে, খাবো কাজ করিয়া। ছোট ভাইয়ে বলে না হলে যাবে বাড়ি ছেড়ে, বড় ভাইয়ে বলে হাত জুড়ে, খাবো না আর দেবো সে।
যাবো না আর যে বসে। ভাই ভাবি কামলার মতো কাজ করে, ঠিক মতো খাইতে তাদের দেয় না রে। একে একে সবাই করে খারাপ ব্যবহার, হঠাৎ একদিন ফরহাদি মিয়া অসুখ হয়ে গেল ভাই। স্বামীর সেবা করে বউয়ে, ছোট বউয়ে দেখে এসে কত রাখতে দেখায়, কষ্ট বুঝে না রে, কষ্ট বুঝে না রে। ভাবি গেল কাপড় ধুইতে কলপারে, কাপড় লাড়তে যাইয়া গেল সিরে রে। রূপালী গো দেখতে পেয়ে মাথা নষ্ট হয়, তার চুলে ধরে অনেক মারতে থাকে, দয়া মায়া রাখে না মনে। ছোট বোনে এসে দেখে বলে মারো তারে, চিল্লা চিল্লি শুনে ফরহাদ কাছে চলে এলে, কাছে চলে এলে। রাগের মাথায় রূপালীকে দেখা পর ছোট ভাইটা এসে দেখে নিত, বউ ভাইকে ধাক্কা মারে পরে মাটিতে, তার বউয়ে নেকামি গো করে বলে কিছু করো রে। পায়ের জুতা তখন খুলে তারে মারতে থাকে, এই না দৃশ্য দেখে ভাই রে আল্লাহর আরশ কাঁপে, আল্লাহর আরশ কাঁপে। বাড়ি থেকে দিল বাহির করিয়া, অসুস্থ এই স্বামী নিয়ে যায় চইলা। তারাই অনেক খুশি ভাই গো তাদের ভাগিয়ে, তারা যাইতে আসে ভাই রে রাস্তা দিয়ে। ফরহাদের মনে কষ্ট রে, দেখে হঠাৎ গাড়ি আসে, পড়লো গাড়ির নিচে। বউয়ে চেষ্টায় অনেক করে, পারে না বাঁচাতে রে, পারে না বাঁচাতে রে। অবস্থায় আছে রাস্তায় পড়ে ভাই, লোকজন এসে আফসোস করে ভাই। এমন করে মরণ হবে কেউ তো বুঝে নাই, তাদের কাছে গেল সবাই।
এসে দেখে তাদের সকল কথা দিল ভাই গো বলে রে, এই কথা শুনিয়া আরো কান্দে রে। কি ভুল করছি জীবনে গো না জানিয়া, আল্লাহ আমাদেরকে তুমি ক্ষমা করো, ক্ষমা চাইবো তোমার কাছে। সবাই মিলে লাশটি নিয়ে দাফন করে ভাই রে, কান্দে প্রতিবেশী সবাই, লিখতে কান্দে শাহিনে, লিখতে কান্দে শাহিনে। শেষ করিলাম রানা বাপি ঘটনা, রাসেল ভাইয়া আছে প্রযোজনা, বাড়ি তাহার শেরপুর জেলায় শুনেন বলে যাই, ওরে না জানিয়া কাউকে ভুল বুঝবেন না, মিনতি করে গেলাম ভাই, আমিনুল ভাই সহযোগিতায়, বাড়ি শেরপুর জেলা। এবার আমি